যদি খুশি হয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলার বান্দা যদি তার মা বাবার সন্তুষ্ট করে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু মুসলমান, আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে তোমার মা বাপরে একা খাওয়াও, তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুনে মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি, তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পড়িয়া তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পা আমার সামনে দাও, আমি স্বামীন দাদা আমার জিহ্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দেব। শুধু তুমি ওয়াদা করবা হুজুর, আমি আর কোনোদিন আমার মা বাপের লগে বাকি মাফ করবে। সন্তান মনে রাখবা, মা বাপ যতক্ষণ মাফ না করবে, ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আব্বা, আমার আব্বাজিরা, ওই আম্মা আব্বার কাছে মাফ চাইবা, মাফ চাইবা, মাফ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর, 2 ঈদের সময় আমি আমার মা বাবার পাঁচ সালামি করি না, মাফ চামো তো দূরের কথা। আরে বাবা, মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিবা, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি, ক্লাস 9 ক্লাস 6-7 পড়া অবস্থায় ওয়াদে শুধু শুনছিলাম, আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানাইয়া দেয়। আমি বাড়িতে যাই, আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই, কারণ আমার একটা বিশ্বাস, যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই, আমার গুনাহ হবে না। আমি চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না, তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগাররে দান করছি। আমি বলবো রে সন্তান, তোমার মা তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। আব্বা জান চিরা লুঙ্গি পরছে, চিরা জুতা পরছে, দামি কোনো জামা কাপড় পরে নাই। আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করছে, রোদের মধ্যে পুইরা, মেঘের মধ্যে বিদা, তুমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া গেছে। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বা জানলে দামি কোনো জামা কাপড় কিনা পরাইতে পারো না, আব্বা জানলে একবার কেমন আছে খবর নিতে পারো না। আরে তোমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। বাবা জান অন্ধকার কবরে। ও সন্তান, ও সিংহাসের আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই আম্মা আব্বার অভাব যদি থাকে, আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আইরে সন্তানের তো মার পাটার মধ্যে তোরা মাপ চাইও। আম্মা আব্বা যতক্ষণ না বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো আব্বা নাই,
নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা যদি অন্ধকার কবরে থাকে, আব্বা যদি অন্ধকার কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, আমি তোমার কাছে করজোড়ে আবদার করব, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। বলে হুজুর মা বাপ মইরা গেছে শেষ, দোয়া করতাম কেন? আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করে, ইদি যা মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আয়েশা নবীরে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন না আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় হ্যাঁ দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা, দোয়া করলে কেউ যদি বেদাত বলে তাকে তার মতো ছেড়ে দিবেন, ঝগড়া পাসাদে লিপ্ত হবেন না। আমার নবীজির ঘোষণা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করো, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করা সন্তানের দায়িত্ব, আপনারাও দোয়া করবেন। দোয়া গুনার কাম না রে, গুনার কাম না। দোয়া করা থেকে দূরে থাইকো না, বেশি বেশি করে দোয়া কইরো। দুই নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। বলে হুজুর কেমনে ক্ষমা প্রার্থনা করব? সন্তান বাড়িতে যে কোরআন খতম হয়, দোয়া দুরূদ পড়াও, মানুষকে খাওয়াও, এটার মাধ্যমে তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মারে মাফ করো। যারা দাওয়াতি হয়ে আসে তারাও দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দোয়ার ইন্তজাম করছে তার মা বাপরে মাফ করে দাও। আরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, তুমি সন্তান ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু আমরা সমাজে দোয়া হয় কথা সত্য, 4 দিন না হয় কথা সত্য, 40 হয় কথা সত্য, কিন্তু এলাকার গরিব গুরমা দাওয়াত পায় না, দাওয়াত পায় এলাকার ফ্যানসারওয়ালা টাইওয়ালারা কথা কন না। মরার পরে যে মানুষের খাওয়াইবা, তুমি খাওয়ানো লাগে, তুমি দাওয়াত দিছো তাইও লাগে, গরিব গুরমার দাওয়াত দেন না। প্রত্যেকদিন প্রত্যেক বক্ত পুস্তক মাছ খায়, এরা দাওয়াত দিয়ে বইছে না, কথা বলে তুমি দাওয়াত দিবে গরিব রে। কারণ ইসলামের উত্তম কাজ হলো কয়রা চিত্তমাইমুন তো অপরকে খাদ্য খাওয়ানো। তারা খাদ্য খাওয়াইলে যদি আল্লাহ তাআলা তোমার মা বাপ আর আল্লাহ খানা মত আল্লাহ দাওয়াত দেয়, তো গরিব গুরমারা খাওয়ানো না, খাবাইও বেশি করে খাবাইও। খাবার জানি আব্বা হ্যাঁ খাবাইবেন নি? বলে হুজুর আমরা তো খাবাই তো মানা করে, হ্যাঁ এগুলা না হয় আর বাবা যে করছে তারা কি করে এবারে কিপটে কাঞ্চনে খাবাই তো এগুলো আমার হ্যাঁ অনমূল্যে খাবার কেন? এটা কিপটে খাবাই তো কমি দেবো, ঠিক নেই কমি দেবো, এলা খাবাই তো হ্যাঁ করতে থাকো। ও কি আর যদি কেউ যদি কয় সিলে আর কান লই গেছে আর কি সিলের পিছনে তোর এমন আর দিস আমি তারও যদি কবে আরাম সেই আর এগুলো শোনার দরকার নেই। আর খাবো মার মন শেষে আরাম মন খাবে সবাই ইচ্ছা মতো দু দোয়া করো, আল্লাহ কবুল করো, আমিন। আপনারা কষ্ট হইতেছে যেগুলো কমাইছে এগুলোর দাবাত দিয়ে না, দিদি পক্ষের কথা কই দিয়ে দাবাত তোরালে ওয়াজ করতে কেমনে এনে কিছু সুতার কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ আছে ঠিক মা ঠিক আছে, আল্লাহ কবুল করো, আমিন করো, তোমরা কবুল করতো। খাওয়াইবেন না খাওয়াবেন? আমরা সমস্ত 2 জনকে খাওয়ান, আমরা 2 জন গরিব যেটা আমার খাওয়াবেন, কথা কয় না কেন? খাওয়াবেন নি? খাওয়াইলে গুণ হইল কেন? গুণ হইলে সব স্বামীরা তারা দিয়ে আর কি চাস? আমি মনে ওয়াদা করছি যদি উম্মতে মুহাম্মদী যারা এরা যদি আল্লাহ দুজকে দেয়, আল্লাহর সামনে খাওয়ালাম, আল্লাহ ইয়া আর তো গুনাহগার হয়তো এমনি জাহান্নামে যাবো,
ঠিক আছে এতরা জাহান্নামে দেওয়ার দরকার নাই, এতরা যা গুণ আছে গুণ আর দিত, এতরা জান্নাতে যাগা এইগুলো জাহান্নামে জ্বলি, সব শাস্তি আরে দেব একদম আল্লাহ। যদি আর কথা বলার সুযোগ থাকে আল্লাহ কাছে আমি যদি আল্লাহর কাছে এটা কই, আল্লাহ যদি সবাই মাফ করি দেয়, আমারও যদি সব দেয়, আল্লাহ আসতে পারে তারা নিজেরাই হয়তো আল্লাহ আমার বান্দার ভিতরে এত মায়া, সবাই গুণা তার কান্দে নিল, আল্লাহ তুমি তারা মাফ করতে না, সবাই মাফ করে দিলে, তখন যদি আমি মাফ করি এই উম্মতে মুহাম্মদ এই হিকমতের মাধ্যমে মাফ পাইয়ে দেবে। মারহাবা কোন আর কাছে দিতে আমার মুসলমান ইমানদাররা, এই জন্য সবার কাছে আপনার গো, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, আমি আবারও বলতেছি, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া লেয়া লেয়া তোর পাটা পরিষ্কার করে দিমু, যে ওয়াদা করবা মা ও আব্বা গো, জুদা করে দিছি মাপ চাই, মাফ করে দাও, জুদা করা আমার ঠিক হয় নাই। যে বেরিয়ে এক বোকা, যে ফুতের বউরা বোকা, এই ফুতের বউরা শ্বশুর শাশুড়ি বেড়ে খাইতে চায় না, এ ফুতের বউ জানে না কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ ওই সন্তানদের লক্ষ লক্ষ কোটি গুণ বরকত দান করে। এ সিংবাসীর বেরিয়ে শুনো গো, শ্বশুর শাশুড়িরা আলাদা করিস না, কেউ যদি না খাওয়াইতো চাই তোর দেওয়ারেরা তোর বাসুরেরা, তুই একা শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি, দেখবি তোর বরকতের অভাব হইতো না। নন্দারে খাবারই পছন্দ করে না, আমি কমু জানোস নি গো বেডি, তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নজরে তাকায়, মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলা ওই ভাইয়ের সম্পদে বরকত দেয়, বরকত। জোরে জোরে কোন মারহাবা।